দর্শক, আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি আমাদের নারী উদ্যোক্তা খাদিজা আক্তারের কর্মভবন। এখানে তিনি এই জরি চুমকি কারচুপির কাজ করছেন। তিনি নিজে কাজ করছেন এবং পাশাপাশি সমাজের অবহেলিত দরিদ্র অনেক নারীদেরকে উদ্যোক্তা হিসাবে উনি ওনার পাশে নিয়ে স্বাবলম্বী করার চেষ্টা করে চলেছেন। আমাদের এই উদ্যোক্তা খাদিজা আক্তার তিনি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে শাড়ি, থ্রি পিস, ওড়না, লেহেঙ্গা, বিশেষ করে আমরা আমাদের সমাজের নারীদের দৈনন্দিন ব্যবহার্য জামা কাপড় রয়েছে সেগুলোতে তিনি জরি চুমকি কারচুপির কাজ করছেন। তিনি চেষ্টা করছেন সমাজের অবহেলিত মানুষের কিভাবে কর্মসংস্থান সৃষ্টি করা যায় এবং তার এই উদ্যোগকে আরও সম্প্রসারণ করা যায়। এই জরি চুমকি এই কাজগুলো কিভাবে শুরু করলেন? আমি প্রথমে অন্যের অধীনে কাজ করতাম। তারপর যখন নিজে মোটামুটি একটু কাজ শিখতে পারলাম যে আমি নিজে করতে পারবো একা বাড়িতে, তখন নিজেই কিছু কিছু কাজ আনতে শুরু করলাম। তো আমার পাশাপাশি আমি যখন আনতে শুরু করলাম তখন আমার আশেপাশে যারা আছে বা বাড়ির মধ্যে যারা আছে তারা নিজেরও আমার কাছ থেকে নিয়ে এই কাজটা শুরু করতে থাকলো। এমন করতে করতে আস্তে আস্তে এই কাজটা যখন করতে থাকলাম, আস্তে আস্তে লোক বাড়লো, আমার কাজের চাহিদাও বাড়লো। তখন আর কি সবাই একত্রিত হলো যে না, এই কাজটা নিয়ে আসলে বোঝা গেল যে না, করা যাবে। বা আমার পাশাপাশি যারা বেকার আছে, যারা অবহেলিত নারী আছে, এরা সবাই বেকার অবস্থায় ঘরের কাজের পাশাপাশি এই কাজটা করে একটু মাসে কিছু ইনকাম আর্ন করতে পারলো। তো ওই হিসাবে ওইখান থেকে শুরু। যখন একা একা করতে নিজে থেকে করতে পারলাম, তারপর আমার সাথে আরও কিছু মানুষ যোগ হলো। এই ওদের সহযোগিতায়, নিজের সহযোগিতায় কাজগুলো আনলাম বা সবাই একসাথে। এই কাজটি হচ্ছে কারচুপি, জরি চুমকি। এই কাজটা হচ্ছে শুধু থ্রি পিস না, লেহেঙ্গা, গাউন, ঈদের মধ্যে বড় বড় শপিং মলে, শোরুমে যে কাজগুলো উঠে ওগুলোই আমাদের এখানে করা হয়। আমরা এখন আপনার এখানে কি কাজ চলছে? এখন আমার এখানে হচ্ছে যে থ্রি পিসের কাজগুলো চলতেছে এবং গাউনের কাজ চলতেছে। পাথর বসানো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাতি পুতি দিয়ে। সেটা হচ্ছে পাথর চুমকি কারচুপি যেটা, সেটা কি আলাদা কাজ? হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে ফ্রেমের কাজ। ওই কাজটা হচ্ছে ফ্রেম লাগে করার জন্য, আমরা ফ্রেম দিয়ে ওই কাজটা করি। ওটা হচ্ছে শাড়ি যখন করে তখন তো বিশাল জায়গার ব্যাপার। তারপর হচ্ছে, আর এটা তো হচ্ছে পাতি আঠা পুতি দিয়ে কাজ করা। আর ওটা হচ্ছে, ওইটাও সহজ কাজ। মূলত এই কাজটির বিষয়ে আপনি প্রাধান্য দিচ্ছেন নারী উদ্যোক্তা যারা আছে আমাদের সমাজে, কিংবা অবহেলিত আমাদের যে দরিদ্র বেকার অবস্থায় বসে থাকে, সারাদিন ঘরের কাজ করে দেখা যায় অন্যান্য সময়ে তারা আর কোনো কাজ করতে পারলো না, বসে থাকে। তো ওই সময়ের ফাঁকে তারা এই কাজটা করতে চায় এবং করে। আপনার এখানে কতজন নারী নিয়ে আপনি এখন বর্তমানে এই কাজটি করছেন? 50-60 জন। 50-60 জন। তো আমরা যদি আমাদের কোনো উদ্যোক্তা আপনার এই ভিডিও দেখে বা আমাদের আপনার এই কর্ম আরও যদি সম্প্রসারণ করার জন্য কিংবা তার নিজের কাজ করানোর জন্য আপনাকে যদি জরি চুমকি কারচুপির এই কাজগুলো দেয়, আপনি কি করে দিতে পারবেন? হ্যাঁ, আমি তো দেখা গেল আমি তো এখন অন্য কোথাও থেকে নিয়ে আসি, এবং মূল যারা আছে, যারা দিয়ে থাকে, তারা যদি সহযোগিতা করে এবং দিতে পারে, অবশ্যই করব। বিভিন্ন কারখানা থেকে কেউ যদি অর্ডার করে, সহযোগিতা করে, তাহলে আমার ওরা আর একটু ভালো মানের কাজ পেলো, ভালো সবসময় কাজ করতে পারলো, কাজ আসলো সবসময় পাইলো, ওরা সবসময় করতে পারবে। আপনি আমাদেরকে বলেছেন আপনার এখানে উদ্যোক্তা রয়েছে 50-60 জন কিংবা 100 জন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অল্প কয়েকজন নারী সদস্য নিয়ে আপনি কাজ করছেন। সেই ক্ষেত্রে তারা বাকিরা কোথায় আছে? ওরা সবাই যার যার বাড়িতে নিয়ে কাজ করে। আপনি কাজটা এনে তাদেরকে বাড়িতে দিয়ে দেন, ওরা কাজটা করে। আমি যখন কাজটা আনি, এই কাজটা ধরেন ওরা জমা দিয়ে গেল আমার কাছে, জমা দেওয়ার পর আমি বলে দিই আমি রাতে কাজ আনবো, সকালে নিয়ে যাবা। তো ওরা এই কাজটা জমা দিয়ে সকালে আসে, সবাইকে আসলে আমি যে যত পিস নেওয়ার হয়, 10 পিস, 15 পিস, 100 পিস, তারপর হচ্ছে 50 পিস, যে যেরকম ভাবে নিতে পারে, ও যার যার কাজ আমি দিয়ে দেই। সাথে পাতিপুতি প্যাকেট ধরে যতটুকু পরিমাণ লাগে ওরা আমার এখান থেকে নিয়ে যায়, বাড়িতে বসে করে আবার আমাকে দিয়ে যায়। আমি একটা সময় দিই, সেই সময়ের মধ্যে। একজন উদ্যোক্তা হিসাবে আমাদের এই ভিডিও দেখে কিংবা কোনো শিল্প প্রতিষ্ঠান বা কারখানার মালিক যদি আমাদের এই ভিডিওগুলো দেখে আপনাকে কাজ দিতে চায়, কারচুপির কাজ, জরি চুমকি এগুলোর কাজ যদি আপনাকে দিতে চায়, সেক্ষেত্রে প্রতিদিন আপনি কি পরিমাণ কাজ তাকে ডেলিভারি দিতে পারবেন?
সেক্ষেত্রে প্রতিদিন আমি যখন ওনাদের কাছ থেকে কাজ আনবো বা তারা আমাকে দিবে, তখন তারা আমাকে একটা সময় দিবে এবং সেই সময়ের মধ্যে সপ্তাহে কাজের উপর ডিপেন্ড করে তারা আমাকে সময় দিবে, আর আমিও তাদের কাছ থেকে ওই সময়টা না পারলে আর একটু সময় বাড়ায় নিব। সেই সময়ের মধ্যে সপ্তাহে সপ্তাহে কাজ দিব বা 3 দিন 4 দিন পর পর যাদেরকে আমি কাজ দিই তাদেরকে আমি একটা মানে সময় দিয়ে দিব। সেই সময়ের মধ্যে তারা আমাকে কাজ ফেরত দিবে এবং আমি আমার সময়ের মধ্যে তাদের কাছ থেকে যে সময় নিয়েছি সেই সময়ের মধ্যে তাদেরকে আমি কাজগুলা বুঝিয়ে এটা দেব। যে কাপড়টা আপনাকে দিল বা 3 পিসটা আপনাকে দিল, সেক্ষেত্রে তাদের সাথে আপনার চুক্তি কি? যদি কাপড়টা নষ্ট হয়ে যায় কিংবা এটা সেক্ষেত্রে ড্যামেজ হয়ে হচ্ছে যায়, আপনার তাদের সাথে আমার চুক্তি হচ্ছে কাজটা যে পরিমাণের মানে ক্ষয়ক্ষতি হবে, মানে ওনারা বলে দিবে দেখা গেল এখানে আঠা লাগতে পারবে না, একটা দাগ হয়ে যাবে, সেক্ষেত্রে তারা মানে আমাকে আগেই বলে দিবে যে না এই কাজের এরকম ড্যামারেজ দিতে হবে, কাজটা নষ্ট করা যাবে না, বা তাদের মূল মানে আসল রেটটা তো আর নিবে না, তাদের যতটুকু খরচ হবে তারা এটার প্রতি যতটুকু খরচ করবে সেই টাকাটাই তারা নিবে, মানে আমার কাছ থেকে তারা কেটে নিবে। ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি কি করতে চাচ্ছেন আপনার এই উদ্যোগকে সামনে এগিয়ে নেওয়ার জন্য? ভবিষ্যতে যদি সেরকম কোনো শিল্প প্রতিষ্ঠান এগিয়ে আসে, কাজের উপর ডিপেন্ড করে সকলের উপর ডিপেন্ড করে যদি আমি আর একটু বাড়াতে পারি, বড় করতে পারি, তাহলে দেখা গেল আমার পাশাপাশি যারা বেকার অবস্থা আছে তাদের কর্মসংস্থানটা বাড়লো, তারা রেগুলার প্রতিদিন একটা কাজ পাইলো, তো বাইরের অন্য কোনো কাজের আশা করলো না, তো এই কাজটার উপর ডিপেন্ড করেই তারা চলতে পারলো। তো ওইরকমভাবে যদি কেউ আসে বা সবাই আমাকে ওইরকমভাবে সাপোর্ট করে, তাহলে আমি একটা প্রতিষ্ঠানের মতো মানে দিতে চাই, প্রতিষ্ঠানের মতো আর কি করতে চাই, যেন প্রতিদিন তারা আসবে কাজ করবে আবার দিন শেষে চলে যাবে, বা বাড়িতে নিয়ে কাজ করবে আবার আমাকে রেগুলার যেমন কাজগুলো দেয়, মানে একটা প্রতিষ্ঠানের মতো খুলতে চাই। আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে আপনার এই চমৎকার উদ্যোগের সাফল্য কামনা করি এবং ভবিষ্যতে আপনি আরো ভালো কিছু করেন সেই প্রত্যাশা আপনার প্রতি রইল। দোয়া করবেন। ধন্যবাদ। সম্মানিত উদ্যোক্তা বন্ধুগণ, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে উদ্যোক্তাদের সফলতার গল্প তুলে ধরি। আপনার সফলতার গল্পটিও জানিয়ে দিন সবাইকে। আপনার সফলতার গল্প শুনে অনেকেই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখবে এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করে একদিন হয়ে উঠবেন দেশসেরা সফল উদ্যোক্তা, আয় করবেন বৈদেশিক মুদ্রা এবং হয়ে উঠবেন দেশসেরা সফল ব্যক্তিত্ব। আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন। আপনার মতামত জানাতে আমাদেরকে ইমেল করুন স্ক্রিনে দেখানো নাম্বারে, আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আমাদের সংস্থার পক্ষ থেকে আপনার এই উদ্যোগকে আমরা অনুপ্রেরণা জানাই। আমরা একটু সামান্য উপহার আপনার জন্য। ধন্যবাদ আপনাদেরকে এবং আপনাদের সংস্থাকে।